হরে কৃষ্ণ। আজকে আমরা আছি চিঙ্গুরিয়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। সেখানে আজকে শুক্রবার গীতা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো সেই গীতা ক্লাস উপলক্ষে এখানে মাতাজিরা যে ছোট ছোট ভক্তবৃন্দ আছে এদের জন্য প্রসাদের যে ব্যবস্থা করা হচ্ছে, সেই প্রসাদের কাজে ব্যস্ত। দেখেন, সকলে প্রসাদের কাজে ব্যস্ত এবং মন্দিরের আটচালাতেই গীতা ক্লাস শুরু হয়েছে। দেখেন, গীতা ক্লাস চলছে এবং পরীক্ষাও চলছে। সবচেয়ে সহজ প্রণালী শ্রবণাম, অর্থাৎ পুরুষের কাছে ভগবদ্গীতা শ্রবণ করা এবং এর ফলে মন ভগবানমুখী হয়ে উঠবে। তখন পরমেশ্বর ভগবানের স্মরণ হবে এবং এই জড়দেহ ত্যাগপূর্বক ভগবানের সাহচর্য লাভের উপযুক্ত নিশ্চয় দেহপ্রাপ্ত হতে আমরা সকল ছোট ছোট বৈষ্ণব বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং সবাই গীতা ক্লাসে খুব মনোযোগ সহকারে শিক্ষকের কথা শ্রবণ করছেন। কিন্তু সকলের পক্ষে এই 9টা অঙ্গ কি পালন করা সম্ভব না। তো ভগবান বলছে, যদি কোনো ব্যক্তি এই 9টা অঙ্গের মধ্যে একটা জিনিস যদি তিনি পালন করতে পারেন তাহলে তিনি আমাকে লাভ করতে পারবেন। তো ভগবান এখানে সরাসরি বলেই দিয়েছেন সেই 9টা ভক্তি অঙ্গের মধ্যে একটাকে বলছে কি, শ্রবণাম মঙ্গলাম। যদি কোনো ব্যক্তি ভালো করে শ্রবণ করতে পারে তাহলেও তিনি ভগবানকে লাভ করতে পারবে। প্রমাণ কোথায়? প্রমাণ লাগে না একটা? আচ্ছা, তোমরা সুখদেব গোস্বামীর নাম শুনছো? ভাগবতে আছে সুখদেব গোস্বামী, তিনি ভগবানের কথা, তিনি এখন দেখো এই জগতের মানুষ আমরা এত শিক্ষিত, এত স্মার্ট আর এত আমরা লেখাপড়া করছি যে ভগবানের কথা শুনছাই না, বসছে না গীতা পাঠে। কেন? আমি অনেক শিক্ষিত, আমি অনেক বড় চাকরি করি, একটা প্র্যাকটিস। তো ওনার থেকে প্র্যাকটিস আলার লোক ছিল কোথায় জানো? সুখদেব গোস্বামী। তিনি ছিলেন এই শশাধারা পৃথিবীর সম্রাট, নাকি? আচ্ছা, যিনি এই হোল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সম্রাট থাকেন, তার থেকে পাওয়ারফুল কি আমার গ্রামের মেম্বার, আমার গ্রামের ওই যে বাংলাদেশ ব্যাংকের বড় এমডি, উনি বড় না? যিনি হোল ওয়ার্ল্ডের যিনি মিনিস্টার, তার পাওয়ার বেশি। সেই মিনিস্টার যখন অন্তিমকালে বলছিলেন যে আমার তো মৃত্যু হবে, তখন তিনি জানতে পারছিল যে আমার মৃত্যু আর 7 দিন পরে হবে। তাহলে এই 7 দিন আমি কি করব? মৃত্যুর পরে আমি কোথায় যাব? এখন ওনার সম্পদ আর রাজা দিয়ে ওনার মাথায় আর কাজও করে যে রাজ্য আমাকে রক্ষা করতে পারবে না। তো তখন উনি কি করছিল? তখন উনি গিয়ে কিন্তু ওই সুখদেব গোস্বামীর কাছে এই হরি কথা শ্রবণ করেছিল। কয়দিন? মাত্র 7 দিন। আর তারপরে তিনি ভগবানকে লাভ করেছিল। তা আমরা যদি ভগবানকে লাভ করতে চাই তাহলে আমাদের যে অহমিকা আছে, আমাদের যে কি বলে ভাব আছে, নাকি এগুলো পরীক্ষিত মহারাজের মতো গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে, নাকি? তাহলে আমরা যখন পবিত্র হব শিশুর মতো, তখন ভগবান আমাদের ওই জ্ঞান দান করবে। বলছে, ভগবান বলছেন যে অহংকারী হৃদয় আমি কখনো প্রকাশিত হই না। যদি আমার হৃদয় অহংকার থাকে তাহলে আমি কি অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো? তখন সকলকে দেখলে আমার শত্রু মনে হবে। তাই ভগবান বলছে, যার হৃদয় মাৎসর্য, যিনি অন্যকে ভালোবাসে না, সে কখনো আমাকে লাভ করতে পারে না। তাই এই অহংকার, আমিত্ব, মাৎসর্য, আমার ভিতরে যে খারাপ রিপুগুলি, খারাপ অভ্যাসগুলি, এগুলি কি যাবে না? যাবে না। কখন যাবে? যেমন কাপড় ময়লা হলে সাবান দিয়ে ধৌত করতে হয়, তারপর কাপড় কি হয়? পরিষ্কার হয়। তো এই হৃদয়টাকেও হরিনামের ডিটারজেন্ট দ্বারা ধৌত করতে হবে, ঠিক আছে? এই জন্য বলছে, নষ্ট প্রায় অবাদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া ভগবত উত্তম শোনেতে ভক্তির ভগবতী নৈষ্ঠিকে। বলছে, এই যে গীতা পাঠ তোমার কেমন শুনবো? আমি তো একদিন পাঠ করি সপ্তাহে, নাকি? বলছে, ভগবান বলছে, না, যেহেতু আমার অনেকগুলো ক্লাস, আমার একদিনে কিন্তু আমি 7 দিন সব জায়গায় পাঠ করি। তো এখন তোমরা তো একদিন আসো আমার কাছে, না? আর বলছে, বাকি 6 দিন কি করবা? ভগবান বলছে যে না না না, ওরকম নয়। নিত্যম ভাগবত সেবয়া, তারা প্রতিদিন এই গীতা অধ্যয়ন করে। আমি আজকে তোমাকে দিয়ে দিলাম, আজকে এটা করতে হবে, ওটা করতে হবে। ও প্রভু তো বলছে 7 দিন পরে বললেই হবে, কোনো ব্যাপার না। কিন্তু না, ভগবান বলছে এভরিডে এটা চর্চা করতে হবে। নিত্যম ভাগবত সেবয়া, নাকি? তো আমরা ভগবানের কথা বলতে মানি, তাহলে আমরা লাভ করতে পারবো। প্রতিদিন ঘরে গিয়ে এগুলো পড়তে হবে, শ্রবণ করতে হবে। তাই ভগবান বলছে
শ্রবণাম মঙ্গলাম। তাই যদি আমরা বেশি করে শ্রবণ করতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে। ওকে, আচ্ছা।